বাংলাদেশ শিল্পকলা একাডেমি এই দেশের জনগণের বহুত্ববোধক সাংস্কৃতিক ইচ্ছার কাছে দায়বদ্ধ প্রতিষ্ঠান রূপে গণ্য করতে হবে। দুর্নীতির অসৎ প্রক্রিয়া অনুসন্ধান, দুর্নীতির কারণ চিহ্নিতকরণ ও নিশ্চিহ্নকরণে আশু পদক্ষেপ গ্রহণ করতে হবে। আমি চাই এখানে কোনো রকম রাষ্ট্রীয় দলীয় রাজনৈতিক কাজ না, এটা সাংস্কৃতিক কর্মকাণ্ডের জায়গা। এটা কোনো মন্ত্রী আসছেন বলে এটা শিল্পকলা বন্ধ করা যাবে না। কোনো প্রধানমন্ত্রী আসছে বলে 3 দিন ধরে বন্ধ থাকে এবং আমাদেরকে মনে করা হয় সব গুপ্তচর। আমি নিজে কাজ করতে পারি না, আমাদের নাট্যকর্মীরা কাজ করতে পারে না, আমরা সব হয়ে যাই বিদেশি, আর ওরা এসএসএফ এখান থেকে দায়িত্ব নিয়ে নেয় এবং আমাদের প্রধানমন্ত্রীর উপর আক্রমণ না হয় যেন সেটা আমাদেরকে সন্দেহ করে। আমি যে 3টা পদক্ষেপের কথা বলেছি, আমি আশা করব 3 থেকে 4 মাস পরে আমি মিড টার্ম এবং লং টার্ম আমাদের পরিকল্পনা কি সে আরেকবার একটা সংবাদ সম্মেলনে জানাবো। আমরা যত শীঘ্রই সম্ভব কি কারণে এই আইনটা আছে এবং আইনটা বাতিল করে দেওয়া যাবে না কেন, কি এত ভয়, সেই ব্যাপারে আমরা চেষ্টা করব। যদি বাতিল না হয় ইমিডিয়েটলি 1 সপ্তাহের ভেতরে, যদি হয় 1 সপ্তাহের ভেতরে আপনি দিয়ে দেন। আমি আজকে মাত্র 2য় দিন তো কাজ শুরু করে দিয়েছি এবং আমরা নিশ্চয়তা দিয়েছি যে এর ভেতরে সব রকম অনিয়ম বন্ধ হবে, অতীতের অনিয়মগুলো বিচার হবে। স্বল্প মেয়াদে আমাদের লক্ষ্য 3টা। প্রথমত, আমরা খুব পরিষ্কার করতে চাই আমাদের অ্যাডমিনিস্ট্রেশন, এবং আমি অত্যন্ত আনন্দের সাথে জানাতে পারি যে একাডেমির সকল স্টাফ আমাদের এই চিন্তার সাথে একমত হয়েছে যে আমরা একেবারে দুর্নীতিমুক্ত স্বচ্ছ একটা অ্যাডমিনিস্ট্রেশন এখানে গড়ে তুলতে চাই, যেখানে কোনো ব্যক্তিগত ভালো লাগা খারাপ লাগার উপরে কোনো পদায়ন কিংবা কোনোভাবে ট্রান্সফার করা যাবে না। একেবারে স্বচ্ছ, এবং সেই স্বচ্ছতার ভিত্তি হবে আমাদের বর্তমানে যে আইনটা আছে ৭৯ আইন, এবং সেই আইনটা সংস্কার করে নতুন আরেকটা আইনের ব্যাপারে আমরা কাজ করব। সেই আইনটা নিয়ে যত শীঘ্রই সম্ভব কাজ করা হবে, এবং সেই আইনের 2টো জায়গা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমি এখানেও বলেছি আরেকবার বলছি। তা হচ্ছে একটা পরিষদ, একাডেমির এই যে মহাপরিচালক পরিষদের নিকট একেবারে সব রকম প্রশ্নের জবাব দিতে বাধ্য। একাডেমি কি করবে না করবে এটা মহাপরিচালকের উপর নির্ভর করে না, নির্ভর করে পরিষদের উপরে। সেই পরিষদে একেবারে আমাদের আমলাতন্ত্র থেকে বাদ দিয়ে আমরা চাইবো, আমরা প্রস্তাব করব সেখানে শিল্পীদের ব্যাপক অংশগ্রহণ থাকুক এবং ছাত্রদের ভেতর থেকে কিংবা ইয়াঙ্গার জেনারেশনের ভেতর থেকে ব্যাপক অংশগ্রহণ থাকুক যতটা সম্ভব। আমি কিছু চিহ্নিত করেছি, আপনাদের কাছ থেকে মতামত চাইবো কারা এখানে থাকতে পারে। সেখানে সাংবাদিক থাকবে, কিন্তু পাবলিক ডোমেইনে আমাদের যত রকম চিন্তাবিদ আছেন, যত রকম সাংস্কৃতিক কর্মী আছেন, তাদের সম্মিলিত একটা ক্ষেত্র হবে এই আমাদের এই একাডেমির পরিষদ, এবং এই পরিষদই নির্ধারণ করবে একাডেমি কি করবে। এটি এককভাবে কোনো ডিজি নির্ধারণ করবে না। পরিষদের সাথে আলোচনা করতে পারে, মহাপরিচালক নিজের চিন্তা দিতে পারে, সেই চিন্তার ভেতরে আলোচনা করে সর্বময় সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা হবে ওই আমাদের পরিষদে। আমি এটাও চাইবো যে পরিষদের যে চেয়ারম্যান সেও যেন সাংস্কৃতিক মন্ত্রণালয়ের মতো না হয়, বরং একেবারে বাংলা একাডেমির মতন হয়। বাংলা একাডেমি যেভাবে একজন খুব গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক ব্যক্তিত্ব আছেন তাকে যেমন করে ওখানে চেয়ারম্যান করা হয়, যেমন সিরাজুল ইসলাম চৌধুরী, অন্য কেউ হতে পারে, এটা হঠাৎ মাথায় আসলো বলে বললাম, যে কেউ হতে পারেন এরকম গুরুত্বপূর্ণ কোনো ব্যক্তিত্ব, যিনি ওটা চেয়ারম্যান হবে। ওখানে চেয়ারম্যান কোনো সেক্রেটারি কিংবা কোনো মন্ত্রী হবেন না। বাংলা একাডেমির যেরকম আইন আছে সেরকম। তো এইটা হচ্ছে প্রথম যে জায়গাটা আমরা ঠিক করতে চাই, সেটা হচ্ছে যে একেবারে খুব স্বচ্ছভাবে আইনের ভিত্তিতে, একেবারে প্রবিধানের ভিত্তিতে, যা নিয়ম আছে নিয়মের ভিত্তিতে আমাদের পুনরায় ঢেলে আমাদের যেই অ্যাডমিনিস্ট্রেশন আছে অ্যাডমিনিস্ট্রেশনটাকে নতুন করে সাজিয়ে সচল করা। এই হচ্ছে প্রথম কাজ আমার। দ্বিতীয় কাজ হচ্ছে আর্থিক স্বচ্ছতা। এর জন্য আমাদের এখানটা ব্যবস্থা গ্রহণ করেছি, দরকার হলে আমরা আরও চাইব, এবং এখানটা আমি ঘোষণা করেছি, আমার সাথে সবাই একমত হয়েছেন শিল্পকলা একাডেমির। আমি জয়েন করার আগে পর্যন্ত যা খরচ হয়েছে সব লেজের যা খাতা আছে সব তালাবদ্ধ থাকবে। সেক্রেটারি সাহেব জানেন, এবং আমি নিজে ব্যক্তিগতভাবে গিয়ে এদেরকে জানিয়েছি, আমাদের যে অ্যাকাউন্টস বিভাগকে জানিয়েছি। এবং গতকাল থেকে নতুন খাতা খোলা হবে এবং নতুন কাজ শুরু হবে। প্রত্যেকটা টাকার জন্য আমি সহ সব শিল্পকলা একাডেমির কর্মীরা দায়বদ্ধ জনগণের কাছে, এবং তারা একমত হয়েছেন, আমিও একমত হয়েছে। আমরা একসাথে এটার ব্যাপারে একেবারে একাডেমির সকল স্টাফ এ ব্যাপারে একমত। ঠিক 3 নম্বর কাজ হবে আমাদের যত দ্রুত সম্ভব একাডেমিটাকে সচল করা, তার মানে নাচ গান আবৃত্তির এবং নাটকের কার্যক্রম শুরু করা। এই একাডেমির মূল লক্ষ্যই হচ্ছে সাংস্কৃতিক কর্মকাণ্ড।
এই একাডেমির লক্ষ্য কোনোভাবেই আইন শৃঙ্খলা রক্ষাকারী কোনো দলের ঘাঁটি না, কিন্তু এটা করতে আমরা বাধ্য হয়েছি কারণ অনেক রকম ধ্বংসাত্মক কার্যকলাপ ছিল আপনারা জানেন, এবং অনেক জায়গায় এমনকি পুলিশও দ্রুত পদক্ষেপ নিতে পারছেন না। এখন আজকে আসিফ নজরুল সাহেব আসবেন, কথা বলেছেন, আমরা কথা বলবো, উনি সরজমিনে দেখবেন। আমরা যত দ্রুত পারি, আমার তৃতীয় লক্ষ্য হচ্ছে একাডেমির সব মঞ্চ খুলে দেয়া, সব রিহার্সাল রুম খুলে দেয়া, এবং সব রকম জায়গা একাডেমির সঙ্গীত, নৃত্য, নাট্যের যত রকম বিভাগ আছে, সব চারুকলার সব বিভাগগুলো খুলে দিয়ে সেখানে শিল্পীরা যারা বসবেন, কাজ করবেন, তাদের সব রকম কাজের ক্ষেত্রটা তৈরি করে দেয়া। এইটা আমার হচ্ছে প্রথম 3টা কাজ। এইটা একটু খালি গুছিয়ে নিতে পারলেই আমি বিভাগীয় পর্যায়ে আমি সফরে যাব। সেখানে গিয়ে আমি জানি কিছুটা, এবং তার সাথে কথা বলবো যে প্রতিটা জেলায় কী অনিয়ম আছে, কেন তারা কাজ করতে পারছে না। কিছু কিছু জায়গায় জেলায় যে অ্যাডমিনিস্ট্রেশন আছে, সেই অ্যাডমিনিস্ট্রেশন গণ্ডগোল করে, হস্তক্ষেপ করে অনেক খালে। আবার অনেক জায়গায় যেটা সাংস্কৃতিক কর্মীরা হস্তক্ষেপ করেন। আবার অনেক জায়গায় যারা জেলা কালচারাল অফিসার, তাদের ক্ষমতা খুব সীমিত, তারা কাজ করতে পারেন না, অনেক সময় খুব বুদ্ধি করে কাজ করেন, কিছু কিছু জায়গা আছে। এখন আমাদের আশুকরণীয় যেটা, সেটা হচ্ছে ওই জেলা পর্যায়ে আমাদের যে কমিটি, পরিচালনা কমিটি, সেগুলো আরও শক্তিশালী করা যায় কীভাবে, কিছু পরিকল্পনা আমাদের আছে ওখানে। আরও বেশি স্টাফ দেয়া, সেটা বিষয়ে আরও কথা বলবেন। সেই স্টাফ দিয়ে এবং একটা আমাদের গঠনতন্ত্র তৈরি করা, যেন ওইখানকার কালচারাল অফিসার কিংবা ডেপুটি ডিরেক্টর যেই থাকুন না কেন জেলা পর্যায়ে, উনি যেন সচলভাবে কাজটা করতে পারেন। আর কাজটা কী? কাজটা এই যে আমাদের দেশের ওই জেলা পর্যায়ে যত রকম আমাদের দেশজ সংস্কৃতি আছে, যত রকম উপেক্ষিত শিল্পী আছেন, সব রকম শিল্পী, চিত্রশিল্পী, আপনার পটুয়া, কিংবা যে কোনো রকম মৃৎশিল্পী, কিংবা যে কোনো রকমের আপনার নাট্যকার, কবি, গায়ক, যারা আছেন, দেশজ বিদেশি, যেভাবে গান করছেন, রবীন্দ্রনাথের গান করছেন, নজরুল গীতি করছেন, কিংবা ওয়াজ মাহফিল করছেন, ভালো, একেবারে খোলা জায়গা, হাজার মালভূমির জায়গা, সকলের অধিকার আছে শিল্পকলা একাডেমির। এই কথাটাকে একটু আমার কনটেক্সটটা আগে থেকে পরেতে মনে রাখবেন। শিল্পকলা একাডেমি আমার চিন্তার জায়গা না। শিল্পকলা একাডেমি আমি একটু আগে বলেছি, কোনো এক স্বৈরতান্ত্রিক চিন্তা, একজন শাসকের চিন্তার না। শিল্পকলা একাডেমি কোনো মন্ত্রীর চিন্তার জায়গা না, এটা আপনাদের জায়গা। আপনারা বলবেন, আপনার মিডিয়ায় বলবেন, কোন জায়গায় কীভাবে দেখতে চান, কথা বলবেন। আমরা সেগুলো নিয়ে দরকার হয় মাসে মাসে কথা বলবো, আলোচনা করবো আপনাদের সাথে। আর শেষ কথা যেটা বলতে চাই, আমরা কি খরচ করছি, কি পদক্ষেপ গ্রহণ করছি, সেটা সব ওয়েবসাইটে প্রকাশ করব, যেন কারো কোনো দ্বিধা না থাকে খরচটা কোথায় হয়েছে, জেলা পর্যায়ে কী খরচ হয়েছে, কোন শিল্পী, আমাদের কোন অফিসার, কোন খাতে কত টাকা খরচ করেছেন, সবার কাছে পরিষ্কার থাকবে, এবং সব জবাব এবং দায়বদ্ধতা জনগণের কাছে। এবং আমরা এটা অঙ্গীকার করেছি শিল্পকলা একাডেমির সব স্টাফ। আজকে কিছুক্ষণ আগে, দুপুরে খাবার আগে একটা মিটিংয়ে সবাই ছিলেন, যে আমরা একসাথে কাজ করব, সচল করব জনগণের এই প্ল্যাটফর্ম, যেখানে হাজার মালভূমির সবার অধিকার আছে সব কথা বলার। খালি অধিকার একটাই নাই, আইন হাতে তুলে নেবেন না কেউ। আপনার কথা বলেন, আমরা পাল্টা কথা বলবো। আপনার যে যুক্তি আছে বলেন, আরেকজন আরেকটা যুক্তি দেবে, আরেকজন আরেকটা যুক্তি দেবে। এই হাজার 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 যুক্তি দিয়ে, হাজার চিন্তার মিলমিশ করেই আমাদের নতুন চিন্তা হবে। আপনি একটা কথা বললেন, বিপক্ষে আমার আরেকটা বুদ্ধি আসবে, সেই বুদ্ধি দিয়ে আমি আরেকটা নাটক করবো, আরেকজন একটা গান করবে। এই সব কিছু উপস্থাপনের মাধ্যমে হাজার মানুষের হাজার চিন্তার প্রতিফলন এই শিল্পকলা করে, সেইখানটা থেকেই উঠে আসবে আমাদের জাতীয় সংস্কৃতি কী হবে।